দাদা তুই যা বলছিস সেটা ভেবে চিন্তে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভেবে চিন্তেই বলছি। এসব ঝামেলা আমার ভালো লাগছে না শ্রেয়া। মানেটা কি এইসব কথার? একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোকে কে দিয়েছে দাদা? এই তুই ভালোবাসিস ঐন্দ্রিলাকে? আমার ক্যারিয়ারটাকেও আমি ভালোবাসি শ্রেয়া। এই ঝামেলার জন্য আমার বিদেশ যাওয়ার সমস্ত প্ল্যান মাটি হয়ে যাচ্ছে। আমার লোন স্যাংশন হয়ে গেছে, অথচ আমি কালেক্ট করতে যেতে পারছি না। আমার সমস্ত সুযোগ সবকিছু হাত থেকে বেরিয়ে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট মাই ক্যারিয়ার, ড্যাম ইট? তাহলে শুধু ক্যারিয়ারটাকেই তো ভালোবাসতে পারতে। তোমার ভালোবাসার লিস্টে একটা মেয়েকে কেন জড়িয়ে নিলে? এইসব ভালোবাসার সম্পর্ক করার আগে এটা তো তোমার ভাবা উচিত ছিল। না মানে দাদু। না প্রভাত, এখন আর পিছিয়ে যাবার কোনো পথ নেই। বলো দাদু, তুমি বলো, আজকে পর্দা যদি এরকম করে তাহলে আমরা কার জন্য লড়বো? ঐন্দ্রিলার জন্য লড়াই করব। ওই মেয়েটার দায়িত্ব যখন আমরা নিয়েছি তখন আমি শুভ্রকে বোঝাবো, কিন্তু তার আগে প্রবালকে মনস্থির করতে হবে ও মেয়েটাকে বিয়ে করবে কিনা। না মানে আমার বিদেশ যাওয়ার পথে যদি কোনো বাধা না হয় তাহলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। যা শ্রেয়া, শুভ্রকে এক্ষুনি এ ঘরে পাঠিয়ে দিই। আজ এই বুড়ো বাপের অনুরোধ ওকে রাখতেই হবে। কি বলছিস ছোটদা? মেয়েটার কথা তো তুই একবার ভাবছিস না? দাঁড়া, মেয়েটা একবারও আমাদের কথা ভেবে দেখেছে? কোথা থেকে উড়ে এসে ঘাড়ে চেপে বসলো। এই বাড়িটার পরিস্থিতির কথা একবার তুই ভেবে দেখেছিস? প্লিজ প্লিজ, তোর মুখে না এই বাড়ির কথা একদম মানায় না। জিমলি, আমাকে ঘাটাস না। ওই মেয়েটা যাকে ভালোবাসে তার জন্য বাড়ি থেকে পালিয়ে এসছে, আর তুই টাকা চুরি করে বাড়ি থেকে পালিয়ে গেছিস। এই মুখ সামলে কথা বল। কিন্তু কি করবি? মারবি? সেদিন যে চটটা তুই মারতে পারিস না, আজকে বেরোবে। ঠিক করেছে বাবা, ঠিক করেছে না মেনে নিয়ে। তোর মতো স্বার্থপর ইচ্ছে বেশি আর কি বা বলতে পারে? সে তুই স্বার্থপর বল আর যাই বল। আর দাদারও বলি হারি, প্রেম করবি তো কর, কিনা একটা মিনিস্টারের মেয়ের সাথে। আরে তোদের তো হাইফাই ছাড়া চলেই না। দাদার মিনিস্টার, তোর ফিল্ম স্টার, মাঝখান থেকে ওই মেয়েগুলো নাকানি চোবানি খায়। নাকানি চোবানি? হ্যাঁ, তোরাও না কিছু কম যাস না। কি একটা মেয়ে ঐন্দ্রিলা দাদাকে ধরে নাচিয়ে দিল, তারপর থেকে বাড়ির শুধু প্রত্যেকে নাচছে। ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করবি ততই মঙ্গল। আমার না মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে তুই আমার ছোটদা, আমাদের ছোটদা, দিভাইয়ের ছোটদা। অবাক তো লাগবেই। হ্যাঁ, কল্পনা দিয়ে না জীবনটা চলে না। বাঁচতে গেলে বাস্তবটাকে চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আর ওই একটাই কারণে কিন্তু বাবা অসন্তুষ্ট। আরে তুই কি ভাবছিস বাবা মিনিস্টারের ভয়ে সব ভাবছে? হ্যাঁ তাই। ওই মিনিস্টারের কত ইনফ্লুয়েন্স জানিস? ওদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না। যে যেরকম সে তো সেরকমই ভাববে। বাবা কিন্তু স্বার্থপরের মতো নিজের কথা ভাবছে না ছোটদা। বাবা এতদিন ধরে যেভাবে জীবনটাকে চালিয়ে এসছে তার সঙ্গে আজকের এই পরিস্থিতিটাকে খাপ খাওয়াতে পারছে না। বাবা ভাবতেই পারছে না বাড়িতে এরকম একটা কিছু হতে পারে। অতই যখন দিগ্গজ হয়ে গেছিস তাহলে যা বাবাকে গিয়ে বোঝা যে চুপচাপ কোনো ঝামেলা না করে মেয়েটা শ্বশুর হয়ে যেতে। তোর সঙ্গে কথা বলতে না মাঝে মাঝে ভীষণ অসুবিধা হয় ছোটদা। আমি কেন বোঝাতে যাব? আমার সে এখতিয়ারও নেই। যার বোঝানোর কথা তিনিই বোঝাবেন। সে যে যাই বোঝাক, খেল কিন্তু শুরু হয়ে গেছে। ওই মেয়েটাকে যদি এই বাড়ি থেকে না তাড়ানো হয় না, ওই মিনিস্টার এই বাড়ির প্রত্যেককে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এই আমি বলে দিয়ে গেলাম। মেসোমশাই। তো বাবা, ও দাদু তুমি বাবাকে বোঝাবে তো দাদু? প্লিজ প্লিজ দাদু। মেসোমশাই। এসো শুভ্র, ভালোই হয়েছে তুমি এসেছ। আমি নিজেই তোমাকে ডেকে পাঠাচ্ছিলাম। শরীর ভালো আছে মেসোমশাই? কুকু
প্রবল, তোরা এখন এঘর থেকে যা। কি হলো, যেতে বললাম না? আসুন, তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, দেখিস কেউ যেন ঘরে না ঢোকে। যা। বলুন মেশমশাই। হ্যালো, হ্যালো মাসিমা, একটু প্রবালকে দিন না। আমি প্রবালের বোন বলছি। ও, প্রবালের বোন, একটু প্রবালকে দাও না। আপনি কে বলছেন? আমি প্রবালের বন্ধু বলছি। আপনি ওর মোবাইল নাম্বার জানেন না? আমি জানি, ওর লাইনে পাচ্ছি না, ওকে ভীষণ দরকার। 1 মিনিট ধরুন। বড়দা, বড়দা, বড়দা তোর ফোন। কি আছে? তোর ফোন। ল্যান্ডলাইন আমার ফোন। বললো মোবাইলে লাইন পাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, আমি প্রবল কথা বলছি, বলুন। চাপ, লাইনটা কেটে গেল। কি? লাইন কেটে দিল? আচ্ছা শোন, কি নাম বলেছিল? নাম তো কিছু বলেনি, শুধু বললো তোর বন্ধু মোবাইলে লাইন পাচ্ছে না তাই ল্যান্ডলাইনে করেছে। আমার মোবাইলে লাইন তো ঠিকই আছে, ফোন আসছে। তাহলে তাহলে কারা ফোন করেছিল? ও মাই গড। কি হলো? আমার মনে হয় কেউ ফোন করে ভেরিফাই করলো তুই বাড়িতে আছিস কিনা। তুমি তো সব শুনেইছো। ঐন্দ্রিলা তার বাবা মার সঙ্গে যে হঠকারিতা করেছে, আজ সেটাই আমি ঠিক মেনে নিতে পারছি না। শুধু ঐন্দ্রিলা নয়, শ্রেয়াও ওকে সমর্থন করে অন্যায় করেছে। আসলে ওরা দুজনেই তো সত্যি সত্যি ছেলে মানুষ তো। সেটা কথা নয় মেশমশাই, ওরা যে অন্যায়টা করেছে, ঐন্দ্রিলা তার মা বাবাকে ঠকিয়েছে, আর প্রবাল সত্য গোপন করে আমাদের ঠকিয়েছে। আসলে ঐন্দ্রিলার জন্যও তো ব্যাপারটা খুব সহজ ছিল না। মানে তুমি একটু পরিস্থিতিটা বোঝো, ওর বাবা মা নাকি সত্যি খুব কঠিন লোক। তবুও তারা বাবা মাই মেশমশাই। সব বুঝতে পারছি আমি শুভ্র, কিন্তু এখন তো একটাই রাস্তা খোলা আছে, ঐন্দ্রিলা প্রবালের বিয়ে দিয়ে দাও। সে কথা তো পরে আসছে, তার আগে একবারও ভেবেছেন মেয়েটা যেভাবে বাড়ি থেকে পালিয়ে এসেছে, যদি পুলিশ কেস হয়? পুলিশের হ্যারাসমেন্ট থেকে বাঁচতে একটাই রাস্তা আছে, ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক। একবার বিয়েটা হয়ে গেলে তখন আর কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু মেশমশাই, আমি মানছি যে ঐন্দ্রিলা ওইভাবে বাবা মা অমতে চলে এসে খুব ভুল করেছে, মস্ত বড় ভুল করেছে। কিন্তু তাই বলে এখন তো তুমি ওদের ফেলে দিতে পারো না, ওদের ফিরিয়েও দিতে পারো না। তা নয়, প্রয়োজন হলে আমি নিজে গিয়ে ঐন্দ্রিলার বাবা মার সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু
আর কোনো কিন্তু জায়গা নেই, আর কোনো কিন্তু নয়। এবার মেনে নাও, মেনে নাও শুভ্র। আমি সমস্ত দিক বিচার বিবেচনা করি তোমাকে কথাটা বলছি। ঠিক আছে, আপনার কথা তো আমি ফেলে দিতে পারবো না, আপনার কথাই থাক। আমি কালই ওদের দুজনের বিয়ে দিয়ে দেব। সত্যি? হ্যাঁ, সত্যি। শোনো 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 শোনো, কে গো তুমি? এরম সামনে এসে দাঁড়ালে? হ্যাঁ গো, তুমি এই বাড়িটা কাজ করো? হ্যাঁ, তা কেন? না মানে এমনি কৌতূহল কৌতূহল। কিসের? না মানে সেদিন ওই বাড়িতে পুলিশ এসেছিল কেন গো? কি জানি, কোন একটা মেয়েকে খুঁজতে এসেছিল। তারপর? বাবারে বাবা, সে পুলিশ এসে কি ভাঙচুর! তাই তাই? উফ, ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি, জানো। তাই? হ্যাঁ গো, ওই মেয়েটি কে গো? কি জানি, আমার সামনে তো ফিস ফিস করে কথা বলে। ওই ছেলে মেয়েগুলো আছে না, ওদেরই কোনো বন্ধু বান্ধব হবে। তাই? সেদিন যে আমার বুড়ি ঠাকুমা বললো তার নাতনি আমেরিকা থেকে বেড়াতে এসেছে। বললাম না, ভগবান জানে, আমার সামনে তো ফিস ফিস করে কথা বলে। হ্যাঁ গো, ওই মেয়েটা এখন ওই বাড়িতেই আছে? আছে তো দেখছি, কি যেন সব বিয়ের কথাবার্তা হচ্ছে শুনলাম। বিয়ে? কার বিয়ে? বললাম তো, শুনতে পাইনি। তো কান পাতা যায় বলো তো। সেই তো, সেই। আচ্ছা, আমি এখন যাই বাপু, আমার আবার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, যাও। আমি আসছি গুরু, এক্ষুনি আসছি, তোমার জন্য যাওয়ার খাওয়া নিয়ে আসছি গুরু। কেঁদো না মঞ্জুলা, আর কেঁদো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। শ্রেয়া, শ্রেয়া বাবা আমাকে ছাড়িয়ে দেবেন না তো? বি স্টেডি। বাবা যদি মেনে না নেয় তাহলে আমাকে মরে যেতে হবে। জি অঞ্জুলা, ওই সব কথা বলে না, একদম বলে না। বাবা, তুমি কি ঠিক করলে? বাবা, 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 আপনি আমাকে থাকতে দিন বাবা। আপনারও তো দুটো মেয়ে আছে, ওদের মতো আমাকে এই বাড়িতে থাকতে দিন বাবা। বাবা, দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন বাবা। গুরু, এসে গেছি।
কি খবর? গুরু, আমি পাত্তা লাগিয়ে ফেলেছি। ওই মেয়েটি ওই বাড়িতেই আছে, আর ওই মেয়েটি না বুড়ির নাতনিও নয়। তোকে কে বললো? ওদের বাড়ি কাজের লোক, গণেশের মা। গণেশের মা? হ্যাঁ গুরু, বলছিলাম মেয়েটার বিয়ে ফিয়ে কি সব হবে। বিয়ে? ভালোই তো, ভালোই তো। কি ভালো গুরু? ভালো নয়? হ্যাঁ, বিয়ে হলে মিয়া বিবি একই বাড়িতে থাকবে, আমরা দুজনকেই ধরতে পারবো। তাছাড়া আমি আগেই ফোনে পাত্তা লাগিয়ে জেনে ফেলেছি ছেলেটাও বাড়িতে আছে। সত্যি? সত্যি। হ্যাঁ না বাবল। স্যার, ভালো খবর স্যার, আপনার মেয়ে ওই বাড়িতে আছে। সত্যি? হ্যাঁ স্যার, পাক্কা খবর স্যার। দাঁড়া, আমি এক্ষুনি ওই বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। না স্যার, এক্ষুনি নয় স্যার, একটু সবর করুন। আগে দুধটা ভালো করে ফুটতে দিন স্যার, তারপর আমি দুধের মধ্যে লেবুর রসটা মিশিয়ে দেব। না না, কিন্তু অপেক্ষা করতে গিয়ে ওই বাড়ি থেকে যদি আমার মেয়ে পালিয়ে যায় তাহলে? না স্যার, পারবে না স্যার। ওই বাড়ির উপর আমাদের 24 ঘন্টা নজর আছে স্যার। ওই বাড়ি থেকে যদি একটা মাছিও পালাতে যায় না, এই ন্যাপা খপাত করে তাকে ধরে ফেলবে। কি এত ভাবছো? ভাবছি প্রবাল ও ইন্দ্রিলার বিয়ে দিয়ে দেবো। কালই দুজনের বিয়ে দিয়ে দেবো। বিয়ে দিয়ে দেবে? এছাড়া তো আর কোনো উপায় নেই। দাঁড়া, আমি বড়দাকে গিয়ে গুড নিউজটা দিয়ে আসি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আয় না। আরে আয় না রে বড়দা, আয়। আরে কি হলো? আরে তুই আয় না। আরে কি হয়েছে কি বলবি তো? দাঁড়া এখানে। বড়দা বাবা মা তোর আর ঐজিলার সম্পর্ক মেনে নিয়েছে, কাল তোদের বিয়ে। কি? হ্যাঁ, মেনে নিলাম। তোদের সম্পর্ক আমি মেনে নিলাম, কিন্তু এতদিন আমার কাছে লুকিয়ে তুই কিন্তু অন্যায় করেছিস। আসলে বাবা, আর কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। কালই তোদের বিয়ে দিয়ে দেবো। তবে বেশি খরচ কিন্তু করতে পারবো না। শুধু এ বাড়ির লোকেরাই নিমন্ত্রিত থাকবে। রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি। কি রে দাদা, রাজি তো? হ্যাঁ। আপাতত গুজরাটের অর্ডারের যে অ্যাডভান্সটা পেয়েছি তা দিয়ে এই অনুষ্ঠানটা চালিয়ে দেবো। তারপর অর্ডার পেয়ে লাভ হলে ভালো করে রিসেপশন দেবো। খুব ভালো। কি মজা, আমি এক্ষুনি বাড়ির সবাইকে খবর দিয়ে আসছি। তবে আমি একবার ঐন্দ্রিলার বাবা মার সঙ্গে কথা বলবো।